ওম নমঃ শিবায় নমঃ। এষ গন্ধ শিবায় নমঃ। এতে গন্ধস্পে শিবায় নমঃ। এষ ধূপ শিবায় নমঃ। এষ দীপ শিবায় নমঃ। এতমন শিবায় নমঃ। নমো শিবায় সন্ধ্যায় গণাত্মহি তবে নিবেদয়ামি। চত্বারং তং গতি পরমেশ্বর মহাদেবং মহাত্মানং মহাযোগী মহেশ্বর তাপং হরং দেব নমো নমঃ। ওম হ্রিং ভগবতী দুর্গায় নমঃ। অলব্ধাবাং পরমেশ্বরং পরমেশ্বরং সিংহস্কন্ধাদির্লং এই ভুবনকে দাত্তমৃতি এষ গন্ধ এতে শিবায় নমঃ। এষ শিবায় নমঃ। হ্রিং এতবিষ্টাং দুর্গা মঙ্গলা পরমাত্ম সাধিকে গৌরী নারায়ণী নমস্তুতে। শ্রেষ্ঠস্তে বিনা শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওম শ্রী গুরবে এষ গন্ধ ওম শ্রী গুরবে নমঃ। এতে গন্ধপুষ্পে নমঃ। এতে গন্ধপুষ্পে শ্রী গুরবে নমঃ। এষ গুড মর্নিং এভরিওয়ান, আমি অসীমা অসীমা ডেইলি ব্লগিং চ্যানেল আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে আবার একবার স্বাগত। আশা করবো আপনারা সকলে বেশ ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও বেশ সকলে ভালো আছি। আর আজকে হয়ে গেল মঙ্গলবারের সকাল। আর আজকের ব্লগটা আমি আপনাদের সঙ্গে আজকে মঙ্গলচণ্ডী পুজো দিয়ে শুরু করেছি। আর আজকের মঙ্গলচণ্ডীটা হলো শেষ মঙ্গলবারের শেষ মঙ্গলচণ্ডী পুজো। আর আমাদের বাড়িতে হয় মঙ্গলচণ্ডী পুজো, তো আমাদের সকাল সকাল পুরোহিত ওই 9টা নাগাদ চলে এসেছিল, 9টা 10-15 নাগাদ এসেছিল। তো পুজো টুজো করে দিয়ে চলে গেছে। দেখতেই পাচ্ছেন আমি সকাল সকাল স্নান টান করে মা পুজো জোগাড় করেছিল, মায়ের সঙ্গে হাতাপাতি পুজো জোগাড় করে আমাদের পুজোটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আজকে তো আর তেমন কিছু চিড়ে-মুড়ি ছাড়া কিছু খাবো না। তো যাই হোক, এখন যেটা করছি সেটা হলো বাবার জন্য একটুখানি রুটি, একটু করলা ভাজা ভাজবো। তার জন্য আমি কাটতে চলে এসেছি। আর মা গেছে মিটিকে নিয়ে একটুখানি দোকান, তাই না কি আসতে গেছে। তো যাই হোক, চলুন তাহলে আজকে ব্লগটা যখন থেকে শুরু করি। আপনাদের সঙ্গে সবটুকু শেয়ার করবো, অবশ্যই ব্লগের সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন আমার আজকে ব্লগটা। আশা করবো আজকে ব্লগটি আপনাদেরকে বেশ ভালো লাগবে। এবার দেখুন, আর কোনো অসুবিধা হবে না। বীজগুলো ছাড়িয়ে ভিতর থেকে যদি ফেলে দেওয়া যায় ভালোভাবে কাটা যায়। এই প্রিপারেশনটা চলছে আমার বাবার জন্য। আটাটা নিচে করে রেখে দিয়েছি, রুটিটা করবো। সেখানে আমাদের কুমড়ি বড়া রেডি। আর এই দুটোই আছে, দুটো ভাজা হয়ে গেলেই হয়ে যাবে আমাদের আপাতত মুড়ি খাওয়ার ব্যবস্থা। তো এটা কিন্তু বেগনির বড়া না, কুমড়ির বড়া হচ্ছে।
এখানে মা বের নিয়েছে আমাদের দুজনকার দুটো মুড়ি। টাইম এখন 2:58। ওখানে নিচে মা মিঠির আর বাবার হয়ে গেছে খাওয়া, এখানে মা আর আমি বসবো। এই যে ফল কাটা হয়ে গেছে, এদিকে দই আজানো হয়ে গেছে মায়ের। মা এখন ভাবছে চিড়ে চিড়ে মুড়ি, এই আর কি। আমি মুড়ি খাবো না, চিড়ে খাবো। মা এখন সব রেডি করছে। তো যা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, মা আজকে বানিয়েছিল লাঞ্চে মিঠিদের জন্য লাউ পোস্ত, লাউয়ের তরকারি, মুগের ডাল, পটল ভাজা আর পটল পেঁপে দিয়ে একটা তরকারি। যাই হোক, আমাদের এখন দুপুরে লাঞ্চ হয়ে গেছে, খেয়ে নিয়েছি মা আর আমি উপরে, দেখালাম আপনার সঙ্গে। তো চলুন ব্লগটা আপাতত স্টপ করছি, আবার ব্লগটা কন্টিনিউ করবো অবশ্যই। রেডি হয়ে গেছি, আমি গেছিলাম বাবাকে নিয়ে একটু রাস্তায় হাঁটাতে। আমরা একটু বাইরেটাতে বসছিলাম, বেশ হাওয়া দিচ্ছিল, কিন্তু এটা গরমও রয়েছে, বেশ ভালো রকমই গরমটা রয়েছে আর কি। তো চলুন এবার একটু মিঠিকে কিছু খাবার টাবার বানিয়েছি রান্না করে। আর দেখতে পাচ্ছ মা একটু চাউমিন টাউমিন সেদ্ধ করে দিয়েছে। আর আজকে যেহেতু মঙ্গলবার, তো মঙ্গলবার মানে কি যেন আমাদের নিরামিষই। তার মধ্যে আজকে শেষ মঙ্গলচণ্ডী পুজো, মঙ্গলবারে মঙ্গলচণ্ডী পুজো, তো যার কারণেই আর কি। তো আমি এখন একটু চাউমিন বানিয়ে নিয়েছি, সকলেরই হয়ে যাবে আর কি। তো দিয়েছি বলতে কিছুই দিনই সেরকম দিয়েছি, একটু হালকা সয়াবিন, একটু আলুগুলো মা একটু কুচি কুচি করে কেটে দিয়েছে। তো জাস্ট এটা এবারে আমি একটু ফ্রাই করছি। আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি, গোলমরিচ হলে ভালো হতো। দেখি মাকে জিজ্ঞাসা করি কোথায় গোলমরিচ আছে, আমি আসলে খুঁজে পাই না, বুঝলেন তো, এই তো অসুবিধা। তো আমার বেটিরও সন্ধে সন্ধে টিফিন হয়ে যাবে, আর ঘরে সবারই একবার হয়ে যাবে খাওয়া। তো চলো সঙ্গে দেখো, মা একটু মাকে মা একটু কাটাকুটিগুলো করে দিয়ে গেল আর কি। আর এদিকে দেখছো আমাদের জানলা রান্নাঘরে দিয়ে দারুণ হাওয়া আসে, কিন্তু আমার একটু গরম লাগছিল খুবই, দিয়ে মাথাটা ধরে গেছিলো। দিয়ে আমি গেলাম আবার একটু খানিকক্ষণ, বাবাকে বলে মিক্সিটা চালাও, আমি একটু বসি, আমার একটু গরম লাগছে, তারপর বানাবো খাবার। একটু ওয়েট করছি ঠান্ডা হওয়া। তো চলো দেখে দিয়ে আসি। একদম সিম্পল প্লেন করে করেছি, দেখতেই পাচ্ছ একদম ছোট ছোট করে আলু আর চায়ে। তো দেখো আমি এখন চা করতে চলে আর কিছু দিই। তোমরা তো জানোই কম বেশি আমার চায়ের প্রচণ্ড নেশা, আর নেশা আমার বাবারও। আমার বাবাও খুব চা খায়, আমিও খুব চা খাই। যাই হোক, এখন বাবা আমি খাবো, মিঠিও খাবে, সকলেই খাবো। মা মনে হয় একটুখানি চা খাবে, মা আবার বেশি চা খেতে পারে না আর কি। এখন ভেজে গেল, তো চলো চা এখানে মা আমাকে আটাটা মেখে মিচি করে দিয়ে গেছে, আর করে দিয়ে গেছে তোমার আলু ভাজা। এই যে দেখো আলু ভাজা দিয়ে রুটি খাবো, বাকি লাউয়ের তরকারি আর যেগুলো আছে সেটা বাবা খাবে, আর মা খাবে মুড়ি। তো এই দেখো এইটা হয়ে গেছে, মা আমাকে আটাটা মেখে রেখে দিল, তুমি একটু বেলে নিয়েছি, এখন একটু সেঁকে নিচ্ছি। তো সেঁকে নিয়ে পরে যাই হোক, রুটিটা করতে করতে মানে আজকে ডিনারটা তৈরি হতে হতেই তোমাদের সঙ্গে ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগে কিছু ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর আমি কিন্তু তোমাদের সঙ্গে ডে বাই ডে ভিডিও শেয়ার করতে পারছি না, তার মধ্যে মানডে আমি ব্লগ করিনি, আমি আজকে টুইসডেতে ব্লগটা করেছি। তো যাই হোক, চলো সঙ্গে থেকে আমি রাতে বসে বসে যতটা পারবো এডিট করে কালকে পোস্ট করবো। তো যাই হোক, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ভিডিওতে নতুন ব্লগে তোমাদের সঙ্গে আমার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বিদায় বন্ধুরা, টাটা, গুড নাইট।